তো গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কারণ কালকের মানে 29 তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আপডেট। ওরে বাবা রে বাবা রে বাবা। তো তোমরা সকলেই কিন্তু কালকের 200 থেকে 500 MB কিন্তু বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে আর কি কি আইটেম ফ্রিতে পাবে, তো তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো, যাতে গাইস নতুন আপডেটের পর তোমাদের ফ্রি ফায়ার গেম খেলতে কোনো অসুবিধাই না হয়। তো তোমরা যদি গাইস OB51 আপডেটের A to Z ডিটেলস জানতে চাও তাহলে আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সর্বপ্রথম গাইস, যখন তোমরা 29 তারিখে সকাল 10টা থেকে 12টার ভেতরে ফ্রি ফায়ার গেমটা আপডেট করে তোমরা যখনই ফ্রি ফায়ার গেমের ভেতরে ঢুকবে, তখন এই যে লবিটা দেখতে পাচ্ছ, এই লবিটা দেখতে পাবে যেটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের উপর হবে। আর গাইস সেই থিমের স্পেশাল একটা ইভেন্ট দেখতে পাবে যার আইকন কিন্তু লবির কোণে থাকবে, আর এর উপরে ক্লিক করলে এখন কিন্তু গাইস এরকম টাইপের টাইম দেখাচ্ছে। কিন্তু গাইস এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন গাইস তোমরা কিন্তু এরকম টাইপের একটা অ্যানিমেশন দেখতে পাবে এবং তারপরে ইভেন্টের এখানে চলে আসবে। তো এই ইভেন্টটা গাইস OB51 আপডেটের প্রথম ফ্রি ইভেন্ট হবে। সো এখানে গাইস সমস্ত ফ্রি আইটেম গুলো দেখতে পাচ্ছ। আর গাইস এখানে তোমরা কিন্তু 3টে কার্ড দেখতে পাবে, যেটা গাইস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এটার কাজ কি হবে সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে বলে দিই এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছ, স্পেশালি এই যে ফিমেল বান্ডিলটা, সেটা তোমরা কিভাবে ফ্রিতে ক্লেম করতে পারবে বলে দিই। তো গাইস ইভেন্টের এখানে তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেখানে গাইস ডিটেলসে অনেক কিছু বলা হবে, যেরকম গাইস তোমরা টোটাল কত ম্যাচ খেলেছো, কতবার বিআর খেলেছো, সিএস খেলেছো, তারপরে কতক্ষণ সার্ভাইভ করেছো, তোমাদের কেডি কত, তারপরে ড্যামেজ কত, আর কতজনকে এলিমিনেট করেছো, সবকিছুর ক্যালকুলেশন কিন্তু এইখানটায় থাকবে। তো তুমি গাইস এই কাজগুলো যত বেশি করবে সেক্ষেত্রে এই দাগটা কিন্তু ধীরে ধীরে তত বেশি বাড়বে, এবং গাইস যত বেশি তুমি এটাকে বাড়াতে পারবে, একদম শেষে 7 মিলিয়ন যখন হয়ে যাবে তোমার টোটাল পয়েন্ট, তখন গাইস তুমি এখানে ফিমেল বান্ডিলের পাশাপাশি এই সমস্ত কার্ডগুলো কিন্তু পেয়ে যাবে। আর গাইস এই কার্ডগুলোর কাজ কি বলে দিই, তো প্রথম যে কার্ডটা সেটা কিন্তু একটা নুব কার্ড হবে, আর এই কার্ডটা তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে ব্যবহার করতে পারবে যতদিন এই ইভেন্টটা থাকবে। এবং গাইস এই কার্ডটা তুমি যদি পেয়ে যাও তাহলে গাইস সেটা কিন্তু হবে একটা প্রো কার্ড, দেখতেও খুবই মারাত্মক লাগবে, আর কার্ডের এখানে কিন্তু প্রো লেখা থাকবে, যেটা গাইস তুমি কিন্তু ব্যাটেল কার্ড হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে। তো তোমরা কি গাইস এই ব্যাটেল কার্ড গুলো পার্মানেন্ট ব্যবহার করতে চাও কি চাও না সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস বলে দিই আপডেটের পর তোমরা ইন গেম কি কি পরিবর্তন দেখতে পাবে। তো গাইস তোমরা যখনই বিয়ার ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে বিয়ার ম্যাচের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে, এবং গাইস তারপরে যখন প্লেনে উঠবে তখন গাইস প্লেনটার যে স্ক্রিন সেটা এরকম হয়ে যাবে, এবং গাইস ম্যাপের চারপাশে তোমরা কিন্তু এই ফ্ল্যাগ গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস উইন্টার থিমের এই যে বান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো গাইস এর থিমের একটা ইন গেম জিনিস কিন্তু এরকম টাইপের তোমরা দেখতে পাবে, যেটা দূর থেকে খুবই মারাত্মক লাগবে, আর এর ভেতরে তোমরা কিন্তু উঠতেও পারবে আপডেটের পর। তো এই যে জিনিসটা এটা কিন্তু তোমরা ডিসেম্বর মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস আপডেটের পর তোমরা জোনের বাইরে থাকলে এরকম টাইপের এফেক্ট দেখতে পাবে, এবং গাইস জোনের ভেতরে থাকলে জোনের চারপাশটা কিন্তু এরকম টাইপের ফায়ারি অ্যানিমেশন দেখতে পাবে, আর গাইস মিনি ম্যাপ ওপেন করলে এরকম টাইপের ফায়ারের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস ম্যাপের অনেক জায়গায় এরকম টাইপের জিনিস তোমরা দেখতে পাবে, যার ভেতর থেকে তোমরা বন্দুক নিতে পারবে, এবং গাইস এই যে কিছু বন্দুক দেখতে পাচ্ছ এগুলো গাইস ফ্লেম অফ আরিনা থিমের উপর কারিনা তৈরি করবে, আর এই বন্দুকগুলো যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে গাইস বন্দুকের কিছুগুলি ব্যবহার করার পর এরকম টাইপের একটা ফায়ারি কিন্তু জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা গাইস কিন্তু নরমাল বন্দুকের থেকে অনেকটাই আলাদা হবে। আর গাইস এই জিনিসগুলো কিন্তু এনিমির উপর অনেকখানি কি এক্সট্রা ড্যামেজ দেবে। তাছাড়া গাইস বিয়ার ম্যাচের আকাশে তোমরা কিন্তু এরকম টাইপের ট্রফি দেখতে পাবে যখন জোন অনেকটাই ছোট হয়ে যাবে, আর এই ট্রফিটাকে তোমরা যদি লক্ষ্য করে তার নিচে যদি থাকতে পারো তাহলে গাইস তোমরা কিন্তু জোন ইজিলি কিন্তু প্রেডিক্ট করে নিতে পারবে। তাছাড়া গাইস আকাশে তোমরা এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ, তো গাইস তোমাদেরও কিন্তু একটা পতাকা দেওয়া হবে, আর গাইস এনিমিদেরও কিন্তু পতাকা দেওয়া হবে। সেক্ষেত্রে গাইস তুমি যখনই কোনো এনিমিকে মারবে সেক্ষেত্রে তার কোন পতাকা ছিল সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাবে, আর তুমি যদি তার টিমমেটকে পুরো এলিমিনেট করে দাও সেক্ষেত্রে তার পতাকাও কিন্তু এরকম ভাবে এলিমিনেট হয়ে যাবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু গেমের অনেক জায়গায় এরকম টাইপের মাশরুম দেখতে পাবে, আর গাইস এটাকে তোমরা যদি ফাটিয়ে দাও আর তুমি যদি সেই জোনটার ভেতরে থাকো সেক্ষেত্রে গাইস গ্লুয়াল তৈরি হওয়ার যে স্পিডটা সেটা কিন্তু অনেকই বেড়ে যাবে, যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার সঙ্গে গাইস ভেন্ডিং মেশিনে আপডেটের পর এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে, যেটা যদি তুমি তোমার গ্লুয়ালের উপরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস গ্লুয়ালের যে প্রোটেকশনটা সেটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। কেউ যদি একবার স্কাইলার ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু এই গ্লুয়ালটা ফাটবে না, আর যে যতই ড্যামেজ দিক না কেন সেক্ষেত্রেও কিন্তু তোমার গ্লুয়ালের কিছু হবে না। আর গাইস এই আপডেটে সব থেকে বড় যে পরিবর্তনটা করেছে সেটা হলো আমাদের লোড আউট এই সেকশনে। এখানে গাইস তোমরা এখন এই লোড আউট গুলো দেখতে পাও, কিন্তু গাইস আপডেটের পর শুধুমাত্র এই 4টে লোড আউট কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস এর কাজ কি সেটা এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে যে সিএস
ম্যাচে এটা কিভাবে কাজ করবে আর বিআর ম্যাচে কিভাবে কাজ করবে। তো চলো একটু তাড়াতাড়ি এগুলো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই। প্রথমত গাইস ট্যাকটিক্যাল মার্কেট, এটা নিয়ে তোমরা যদি সিএস ম্যাচে চলে আসো আর এটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু করতে পারবে। প্রথমত গাইস টর্নেডোর মতো এই জিনিসটা করতে পারবে, তারপরে গাইস এই শিল্ডের মতো জিনিস তোমরা তৈরি করতে পারবে যার এপার ওপর কিন্তু গুলি যায় না, এবং গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আনলিমিটেড একটা বনফায়ার, এটাও কিন্তু সিএস এ ব্যবহার করতে পারবে যার মাধ্যমে তোমরা কিন্তু ইপি, এইচপি এবং গাইস তোমার যে রেট অফ ফায়ারটা সেটাও কিন্তু এটার মাধ্যমে বাড়িয়ে নিতে পারবে। তারপরে গাইস টিম বুস্টার, এটা যদি তোমরা ব্যবহার করো সিএস এর ভেতরে তাহলে গাইস দেখতে পাচ্ছ একজন নক হয়ে গেছে, আর এটা আমি যখনই ব্যবহার করলাম সেক্ষেত্রে গাইস সে কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিক্যালি কিন্তু রিভাইভ হয়ে যাবে, তার কাছে কিন্তু যাওয়ার কোনো দরকার পড়বে না, যেরকম দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ইউনিক টাইপের হবে। তার সঙ্গে গাইস ইপি, এইচপির এই যে রিকভারি সিস্টেমটা এটাও কিন্তু তোমরা সিএস ম্যাচে দেখতে পেয়ে যাবে। আর গাইস এটা যদি তোমরা বিআর ম্যাচে ব্যবহার করো সেক্ষেত্রে ক্যারেক্টারের স্কিলের মতো আরো কিন্তু কিছু স্পেশাল স্কিল তোমরা কিন্তু এইখানটায় বসিয়ে নিতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু কয়েন দিয়ে এগুলো আনলক করতে হবে, আর যখনই আনলক হয়ে যাবে সেক্ষেত্রে ক্যারেক্টারের মতো কিন্তু স্কিল তুমি এবং তোমার টিমমেট কিন্তু তার বেনিফিট নিতে পারবে। মানে গাইস একবারে তোমরা কিন্তু 5টা-6টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে একটা বিআর ম্যাচের ভেতরে। তারপরে গাইস তোমরা যদি এই যে হ্যামারটা এটা যদি সিএস ম্যাচের ভেতরে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যামার ব্যবহার করলে গ্লু ওয়াল তোমরা কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারবে। তারপরে গাইস কিছু বন্দুকের ভেতরে তোমরা যদি হ্যামার ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তার যে একদম অ্যাডভান্স ভার্সনটা সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে, যেরকম দেখতেই পাচ্ছ। আর গাইস তোমাদেরকে বলে দিই আপডেটের পর তোমরা কিন্তু সিএস ম্যাচের ভেতরে এই যে সার্বোর্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে। আর গাইস ফ্লেম অফ আরিনা থিমের উপর আমাদের যে জোনটা থাকবে সেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। আর গাইস যখনই সিএস ম্যাচে কিছু পারচেস করবে তখন গাইস তার চারপাশে তোমরা কিন্তু ফায়ারের এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস ডিসেম্বর মান্থে আমাদের গেমের ভেতরে কিন্তু উইন্টার ইভেন্ট আসবে, তখন গাইস আমাদের যে গেমের মিনি ম্যাপটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে। আর গাইস উইন্টার স্পেশাল আমাদের যে বারমুডা ম্যাপটা সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে, যেখানে গাইস ম্যাপে কিন্তু কন্টিনিউ বরফ পড়বে আর বরফের এই থিমটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো OB51 আপডেট স্পেশাল তোমাদের কিন্তু কিছু ইন গেম পরিবর্তনের ব্যাপারে বললাম, তো চলো এখন তোমাদের কিছু ফ্রি আইটেমের ব্যাপারেও বলে দিই। তো প্রথমত গাইস আপডেটের পর তোমরা কিন্তু এফএফ টোকেনের মাধ্যমে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু একটা রাধুনী থিমের বান্ডিল এবং এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, তো এই দুটো বান্ডিল তোমরা কিন্তু এফএফ টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তারপরে গাইস ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটা দেখতে পাবে, এবং এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে। এবং গাইস আমাদের যে নরমাল স্টোর তার ভেতরে তোমরা এই মেল বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে, তার সঙ্গে এই মেল বান্ডিলটাও থাকবে, এবং এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, এবং তারপরে এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, এবং এই একটা গ্র্যান্ড স্কিনও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো গাইনা গাইস ট্রিপল স্টোরের আপডেটের কিন্তু অফিসিয়াল ব্যানার বার করে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ। তো এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে, আর এটা কিন্তু স্টোরের মাধ্যমে ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করে নিতে পারবে। তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি কিছু নতুন নতুন আইটেম গুলো দেখিয়ে দিই। তো সর্বপ্রথম গাইস তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, যেখানে গাইস ক্যারেক্টার এরকম টাইপের ঘুরবে আর পেছনে কিন্তু একটা আলাদাই অ্যানিমেশন হবে। তো অ্যানিমেশনটা এখন অব্দি পুরোপুরি ফুটে ওঠেনি, কিন্তু পিছনে একটা অ্যানিমেশন দেখতে পাবে আর ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপেরই ঘুরবে, যেটা গাইস কিন্তু হবে গারিনার তৈরি একটা নতুন অ্যারাইভাল অ্যানিমেশন। তারপরে গাইস এই যে কিছু গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখতে পাবে, এবং গাইস উইন্টার স্পেশাল এই যে একটা টুকটুকে স্কিন যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো এটা কিন্তু নতুন তোমরা দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা জিপ গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটাও নতুন দেখতে পাবে। তারপরে এই যে কিছু গাড়ি স্কিন আছে এগুলো কিন্তু আপডেটের পর গাড়ি না আমাদের গেমের ভেতরে দিয়ে দেবে। তার সঙ্গে গাইস অ্যাঞ্জেলিক থিমের এই যে নতুন প্যান্টটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আপডেটের পর আসতে চলেছে। তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আপডেটের পর আসবে, এবং গাইস এই যে একটা অ্যাঞ্জেলিক থিমের নতুন ইমোট দেখতে পাচ্ছ এটাও কিন্তু আপডেটের পর তোমরা দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে গাইস অ্যাঞ্জেলিক থিমের এই যে গ্লু ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একদম নতুন টাইপের ডিজাইন করা হয়েছে, এটাও কিন্তু আপডেটের পর আসবে। যারা অ্যাঞ্জেলিক লাভার আছে তাদের জন্য তো এটা খুবই বেস্ট হতে চলেছে। তো এরপরে গাইস তোমাদেরকে আরো অনেক কটা নতুন নতুন জিনিস এবং আরো অনেক কিছু দেখাবো, কিন্তু গাইস তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে গাইস তারাও এই জিনিসগুলো জানতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো এখন গাইস তোমাদেরকে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর লেজেন্ডারির এই সেকশনে তোমরা কিন্তু বান্ডিলটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে চলে আসবে। তো লেজেন্ডারি বান্ডিলের এই রেড কালারের ভার্সনটা কিন্তু দেখতে পাবে, যেটা মেল আর ফিমেল ক্যারেক্টারকে কিন্তু এরকম টাইপেরই দেখতে
দেখতে লাগবে। আর এই বান্ডিলটার ভেতরে দুটো কালার দেখতে পাবে, একটা রেড কালার আর একটা হোয়াইট কালার, যেটা এরকম টাইপেরই হবে। তারপরে গাইস এই বান্ডিলটার আরো অনেক কটা ভার্সন থাকবে। তো এই বান্ডিলটার গাইস তুমি যদি লুক চেঞ্জার যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে গাইস এই বান্ডিলটা কিন্তু এরকম টাইপের বান্ডিলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এই বান্ডিলটা পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লাগলো। এবং তারপরে তোমরা যদি আবারও লুক চেঞ্জার করো সেক্ষেত্রে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু খাতারনাক লাগছে, তো এই বান্ডিলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এরকম টাইপের লুক চেঞ্জার তোমরা দেখতে পাবে, তার সঙ্গে একটা ব্যাটেল কার্ড থাকবে এবং এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই তাগড়া লেভেলের। তো এটাও কিন্তু লেজেন্ডারি বান্ডিলের ভেতরে থাকবে। তো এই যে গাইস লেজেন্ডারি বান্ডিলটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু উইন্টার স্পেশাল ডিজাইন করা। তো ডিসেম্বর মান্থে এই বান্ডিলের একটা টোকেন টাওয়ার ইভেন্ট কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু নিডো নামে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে, যেটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার হবে। আর এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল কিন্তু তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। আর গাইস যখনই এটা তোমরা ব্যবহার করবে সেক্ষেত্রে যদি কোনো এনিমি এই জোনের ভেতরে থাকে আর লুকিয়ে থাকে সেটা কিন্তু তোমরা এইভাবে দেখতে পাবে। তারপরে গাইস এই জোনের ভেতরে যে থাকবে সে কিন্তু গ্লুয়াল ব্যবহার করতে পারবে না, আর তার গায়ে কিন্তু 80 থেকে 100 অব্দি কিন্তু ড্যামেজ তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে 6 করে কিন্তু ড্যামেজ দেবে। আর গাইস কেউ যদি অ্যাক্টিভ স্কিলের এটা ফাটিয়ে দেয় সেক্ষেত্রে তার মাথায় এরকম টাইপের কিন্তু একটা লোকেশনও তোমরা দেখতে পেয়ে যাবে। তো নিরো ক্যারেক্টারটা কিন্তু আপডেটের পর এইভাবেই কাজ করবে, আর এটা কিন্তু আপডেটের পর তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা একটা নতুন সেটিং কিন্তু দেখতে পাবে, যে সেটিংটা তোমরা যদি অন করে দাও সেক্ষেত্রে কি হবে বলে দিই। তো গাইস এখন তোমরা যদি কোনো অ্যাক্টিভ স্কিল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারো না যে কত সেকেন্ড পর আমি আবারও অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করতে পারবো। কিন্তু গাইস আপডেটের পর যদি এই সেটিংটাকে অন করে দাও তাহলে গাইস অ্যাক্টিভ স্কিলের কোনো ক্যারেক্টার ব্যবহার করার পর তোমরা এখানে দেখতে পাবে যে ক সেকেন্ড পর তোমরা আবারও অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবে। তো এই সেটিংটা পার্সোনালি কিন্তু আমার খুবই ভালো লাগলো, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস আমাদের রিভাইভ পয়েন্টের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো রিভাইভ পয়েন্টটা এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এখানে গিয়ে তুমি যদি কোনো তোমার টিমমেটকে রিভাইভ দাও সেটা কিন্তু একটা সুপার রিভাইভ হবে। আর গাইস টিমমেট কিন্তু ম্যাপে দেখতে পাবে তার লুট বক্সটা কোথায় আছে, আর সে যদি সেখানে নামে তো তার লুট বক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সে পেয়ে যাবে আবারও, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু আর্সেলান সকলে কিন্তু আপডেট করে নিতে পারবে, যেরকম এখানে কিন্তু কয়েনের মাধ্যমে আপডেট করা হচ্ছে। তো আপডেট করলে কি হবে বলে দিই। তো গাইস আপডেট করলে যদি এর ভেতরে কোনো বন্দুকের লেভেল 2 থাকে সেটা কিন্তু লেভেল 3 তে চলে যাবে, মানে এক লেভেল কিন্তু আপডেট হবে। আর এই যে আর্সেলানটা দেখতে পাচ্ছ তো ফ্লেম অফ আরিনা থিমের এই আর্সেলানটাই তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস আমাদের যে সোশ্যাল আইল্যান্ড তার ভেতরে পরিবর্তন করা হবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটা কিন্তু সোশ্যাল আইল্যান্ডের ভেতরে অ্যাড করা হবে নতুন, যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তাছাড়া গাইস সোশ্যাল আইল্যান্ডের ভেতরেও তোমরা কিন্তু এবার থেকে কাস্টম তৈরি করতে পারবে। তো তোমাদেরকে দেখাই, তো এখন তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে এরকম অনেক অপশন দেখতে পাও। সেরকমই গাইস আপডেটের পর তোমরা যদি কাস্টম তৈরি করতে যাও সেক্ষেত্রে সোশ্যাল আইল্যান্ডের এরকম টাইপের অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস এখন তোমরা কিন্তু তোমাদের গ্রুপে ওয়ার্ল্ড থেকে কিন্তু প্লেয়ার নিয়ে আসো, সেরকমই গাইস কাস্টম রুম তৈরি করলে তোমরা কিন্তু কাস্টম রুমের ভেতরে প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড থেকেও কিন্তু নিয়ে আসতে পারবে। তো এই নতুন অপশনটার জন্য সেটা কিন্তু সম্ভব হবে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু ভল্ট সেকশনে একটা ফিল্টার কিন্তু দেখতে পাবে। তো এখন ভল্টের ভেতরে কোনো কিন্তু ফিল্টার নেই, যে বান্ডেলগুলো পছন্দ খুঁজে খুঁজে কিন্তু বার করতে হয়। কিন্তু গাইস আপডেটের পর তোমরা এরকম টাইপের একটা ফিল্টার দেখতে পাবে, যার উপরে ক্লিক করলে এরকম টাইপের সেকশন থাকবে, যেরকম মিথিক আইটেম মানে সব থেকে ভালো ভালো আইটেম মিথিকেই থাকবে। তারপরে এপিক আইটেমের অপশন দেখতে পাবে, তারপরে রেয়ার আইটেম এবং তারপরে কমন আইটেমের অপশন দেখতে পাবে। তো তোমার গাইস যে আইটেমের দরকার সেটা গাইস সিলেক্ট করলে সেরকম টাইপের আইটেম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তাছাড়া গাইস এখন যদি তোমার কোনো টিমমেট তোমাকে রিভাইভ করে সেক্ষেত্রে গাইস তোমার হাতে কিন্তু থাকে G80 এই বন্দুকটা, কিন্তু গাইস আপডেটের পর এই বন্দুকের বদলে তোমরা কিন্তু পাবে M1917 এই বন্দুকটা। আর গাইস এখন তোমরা যদি কেউ সুপার রিভাইভ করে তাহলে তোমরা পাও P90 বন্দুকের স্কিন, কিন্তু গাইস আপডেটের পর তোমরা সকলে কিন্তু সুপার রিভাইভের পেয়ে যাবে বাইজন বন্দুকের স্কিন। তো এই কিছু মেন পরিবর্তন কিন্তু তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।